আপনারা কি জানেন রাশিয়া যুদ্ধের আগেই সাইবার আক্রমণের মাধ্যমে ইউক্রেনকে বিপর্যস্ত করেছে? আজ আমরা জানব হুইসপারগেট নামে পরিচিত সেই সাইবার আক্রমণ সম্পর্কে, যা আসলে ছিল ইউক্রেনের প্রথম হামলার পদক্ষেপ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগেই হুইসপারগেট নামক একটি সাইবার আক্রমণ ঘটে। এটি মূলত ইউক্রেনের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়েছিল, যা সামরিক বা প্রতিরক্ষা সম্পর্কিত নয়। এর উদ্দেশ্য ছিল ইউক্রেনের জরুরি পরিষেবা, স্বাস্থ্যসেবা, আর্থিক ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এফবিআই এর বিশেষ এজেন্ট উইলিয়াম ডেলবাগ্নো বলেছিলেন, হুইসপারগেট আক্রমণটিকে ইউক্রেনের যুদ্ধের প্রথম আঘাত হিসেবে বিবেচনা করা যেতে পারে। এটি ছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা গ্রু এর একটি সাইবার ক্যাম্পেইন। এর মাধ্যমে ইউক্রেনের গুরুত্বপূর্ণ তথ্য এবং সেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়েছিল। হুইসপারগেট এর মাধ্যমে ইউক্রেনের জরুরি পরিষেবা, কৃষি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য বেসামরিক প্রতিষ্ঠানগুলির ওপর আক্রমণ করা হয়। এটি ইউক্রেনের সরকারি সংস্থাগুলোর তথ্য চুরি করে এবং ওয়েবসাইটগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি তারা ইউক্রেনের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে ভীতি সৃষ্টির চেষ্টা চালিয়েছিল। শুধু ইউক্রেনই নয়, এই সাইবার আক্রমণটি যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশের বিভিন্ন কম্পিউটার সিস্টেমকেও লক্ষ্য করে। এর ফলে সাইবার কমান্ড এবং মাইক্রোসফট, গুগল, অ্যামাজনের মতো কোম্পানিগুলোর সহায়তায় ইউক্রেনের সরকারি কার্যক্রমকে ক্লাউডে স্থানান্তর করা হয়, যা এই ডিজিটাল প্রতিরক্ষা ব্যবস্থার একটি সফল উদাহরণ। আমেরিকা 5 জন রাশিয়ান সামরিক গোয়েন্দা কর্মকর্তা এবং একজন রাশিয়ান নাগরিকের বিরুদ্ধে এই সাইবার আক্রমণের অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, এই সাইবার আক্রমণ মূলত একটি সাইবার অস্ত্র যা কম্পিউটারের ডেটা সম্পূর্ণ ধ্বংসের জন্য তৈরি করা হয়েছিল। তাদের বিরুদ্ধে গ্রেফতারের জন্য $60 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছে। রাশিয়া অবশ্য এই অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করেছে এবং কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে সাইবার আক্রমণগুলো রাশিয়ার পক্ষ থেকে একটি ডিজিটাল যুদ্ধ শুরু করার লক্ষণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। বলছেন ভবিষ্যতে আরও সাইবার আক্রমণের আশঙ্কা রয়েছে। রাশিয়ার গ্রু এর মতো গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম বিশ্বব্যাপী বিভিন্ন দেশের অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এখন অত্যন্ত জরুরি। রাশিয়ার এই সাইবার আক্রমণ ইউক্রেন যুদ্ধের প্রথম ধাপ হিসেবে ব্যবহৃত হয়েছিল। রাশিয়ার এই সাইবার ক্যাম্পেইন শুধু ইউক্রেনে সীমাবদ্ধ ছিল না, বরং ন্যাটো এবং যুক্তরাষ্ট্রেও ছিল এই হামলার লক্ষ্য। সাইবার আক্রমণের এই নতুন ধরন কি ভবিষ্যতে আমাদের বিশ্বকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়্যার অ্যান্ড পলিটিক্স।